जहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चित से अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दस लगी है। এবার ইহুদি কাটা হাত নিয়ে দৌড়ে এসেছেন হযরত সালমান ফারসি এবং হযরত বেলালের সাথে মসজিদে নববীর সামনে দেখা। ওনারা দেখেই বুঝতে পেরেছেন ডাল মে কুছ ডালা হে, একটা কিছু ঘটেছে। ইহুদি আয়েশা কয় এমন এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ, বাপরি বাপরি চুল, চোখের পুত্তলিটা দেখলে শুধু দেখতেই মনে চায়, দুই দাঁতের মাঝখান দিয়া ফাঁকা, কথা বললে মনে হয় নূরের মুক্তা বের হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বুঝতে পেরেছেন, কয় দাঁড়াও। সালমান ফারসি আয়েশা কয় নবীজি, একজন মুরব্বী মানুষ ইহুদি হাত কাটটা হাতের মধ্যে দইরা নিয়ে আসছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহ নবী ঘর থেকে বের হইয়া মুস্কি হাসি দিয়া কয় ইহুদি, এখনো কি সময় হয়নি? ইহুদি ডাক দিয়া কয় নবীজি, সময় হয়েছে, এই জন্যই তো এসেছি। আবার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাজান মুসলমান হয়েছ, এবার উনি তো সাহাবী হয়ে গেছে, গো হুজুর হাতটা একটু লন। আল্লাহ নবীকে হাত দিয়ে কিতা করতাম, গো হুজুর হাতটা একটু লাগাই দেন। আল্লাহু আকবার। নবী কয় হাত তো আমি লাগাইতে পারি না, লাগানোর মালিক কে? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। সুবহানাল্লাহ। এবার সাহাবী ডাক দিয়া কয় নবীজি, হাতের মালিক লাগানোর মালিক আল্লাহ, কথা ঠিক, কিন্তু যে নবীর কথাই 150 ফিট নিচ থেকে কুয়ার পানি উফলায় উফলায় ওঠে, ওই নবী বললে আল্লাহ হাত জোড়া লাগায় দেবে। সুবহানাল্লাহ। हमने कहे आमद है मगर फिर भी तेरी है, निस्बत तो बड़ी अच्छी मगर हाल बुरा है। अल्लाहु আকবার। আল্লাহ নবী কয় বাজান ঠিক আছে, হাত চাপ দিয়ে ধরো। এবার চাপ দিয়ে ধরছে। আল্লাহ নবী মুখ থেকে লালা নিয়েছেন, থুতু নিয়েছেন, ডাক দিয়া কয় রব্বুল আলামিন, যে মেডিসিন দিয়া আবু বকরের গর্তের মধ্যে সাপের বিষ নামাইছিলাম, যে মেডিসিন দিয়া হযরত আলীর পায়ের চিকিৎসা করেছিলাম, যে মেডিসিন দিয়ে আব্দুল্লাহ ইবনে আতিকের চোখের চিকিৎসা করেছিলাম, ঘটনা একটা মনে পড়ছে। আব্দুল্লাহ ইবনে আতিক নামে একজন সাহাবী নওজোয়ান, কাফেররা তীর মারছে, চোখ এটা পিলা পড়ছে, এরকম উঠায় নিয়ে গেছে, যায় ইয়া রাসূলুল্লাহ চোখটা হাতে নেন। আল্লাহ নবীর হাতে দিছে। আল্লাহ নবী চোখ নিয়ে কবাজান কিতা করতাম, বহুদূরে সেট করে দেন। আল্লাহ নবী কয় বাদন ধৈর্য ধরো, আল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন। সাহাবী কি কয়? সাহাবী কয় নবীজি, আমার চোখ নিয়ে নি আল্লাহকে, আমাকে আল্লাহর জান্নাত দিতে হবে। আমি আল্লাহর কাছে চোখও চাই, জান্নাতও চাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় ঠিক আছে ওজান, পাগলামি করতেছ। এবার নবী চোখটা জাগাই লাগাইয়া হাত থেকে থুথু নিয়া চোখে লাগাইছে। সাহাবী ডাক দিয়া কই নবীজি, এই ভালো চোখের চাইতে লাগানো চোখের এরকম জুতি আমার কাছে বেশি মনে হইতেছে। আল্লাহ দিল দে জুতের ইশক কে ঘর হো, दाए रहमत की तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क का हाल हो उसका, माशर का अगर शुरू भी तो न खबर हो। अल्लाह अकबर। ओ मुसलमान बंदा, আল্লাহর নবী আমার চোখ লাগাইছে। নবী এরকম লাগানিয়া কয় আল্লাহ, যে মেডিসিন দিয়ে
আবু বকরের সাদের বিষ নামাইছে, আব্দুল্লাহ নাতিকের চোখের চিকিৎসা করেছে, ওই মেডিসিন লাগাই দিলাম, আল্লাহ তুমি ভালো করে দাও। নবী এই কথা বলিলা লালাকে নিয়ে ছুটু নিয়ে কষ্টের মতো লাগাইছে। সাহাবী কই নবীজি ভালো হাতের চাইতে জোড়া লাগানো হাতের শক্তি বেশি মনে হইতেছে। क्या नजर थे जिसने मुर्दों को मुसीहा कर दिया, दिल को रोशन कर दिया, खूक बीना कर दिया। मरहबा। আল্লাহ নবীকে আল্লাহ এরকম এত কল্যাণ দিয়েছে, রাতের পর রাত দিনের পর দিন বয়ান করলে শেষ হবে না। আল্লাহ নবী কয় সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে এত কল্যাণ দান করেছে, আমি নবী জিন্দেগি ভর গুণে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আর একটা কল্যাণের কথা বলে বয়ান শেষ করবো বাজান। আল্লাহ নবী কয় সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে আরো শত শত কল্যাণ দান করেছে, এর মধ্যে আর একটা শ্রেষ্ঠতম কল্যাণ হলো নিয়ামত হলো আল্লাহ আমাকে 30 পারা কোরআন দান করছে। সুবহানাল্লাহ। তুমসা কোই হরদম কোই দম সাজ नहीं है, बातें तू है हरदम मगर आवाज नहीं है। বান্দা যখন আল্লাহর কালাম কোরআন করবে আওয়াজ হবে না, কিন্তু আল্লাহর সাথে বান্দার কথা হবে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কই সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ এমন কোরআন দান করেছে, এই কোরআন আমি নবীর উপর নাযিল হওয়ার কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। কথা কোন ঠিক কিনা? সবে কদরের রজনীতে নাযিল হওয়ার কারণে সবে কদরের মর্যাদা আল্লাহ 1000 মাসের চাইতেও বেশি বরকতময় বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মক্কা মদিনায় নাযিল হওয়ার কারণে মক্কা মদিনার 1 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ 1 লক্ষ রাকাত 50,000 রাকাত গুণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমলে কোরআন নাযিল হওয়ার কারণে সাহাবায়ে কেরাম এরা আল্লাহর কাছে অগ্রিম ক্ষমার ঘোষণা পাইছে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর নবী বলেন কোরআন যেই সিনার মধ্যে ঢুকবে ওই সিনার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন এই কোরআন যারা সিলাই নিয়ে হাঁটবে, কোরআন যারা সিলাই নেওয়ার জন্য মাদ্রাসায় আনবে পড়বে, এরা যখন হাইটা যাবে এদের পায়ের নিচ দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা নূরের ফল বিছায় দেবে। কোন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, যারা পড়াবে, আমি নবীর হাদিস আল্লাহর কোরআন যারা পড়তে আসবে এদের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত এদের জন্য দোয়ায় মাগফিরাত কামনা করে। কোন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা বলে আমি বাগান বয়ান শেষ করব। আল্লাহু আকবার। খুতবাত হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত উলামায়ে কেরাম একমত, তিনি মায়ের গর্ভে ছিলেন 22 মাস। কতদিন? তিনি মায়ের গর্ভ থেকে মাদারজাত অলি হয়ে বের হয়েছেন। এটা কাসেম নানুতুবি রক্ত, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় 57 বছর মুহতামিম ছিলেন। সুবহানাল্লাহ। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি ঘটনা লিখেছেন। আল্লাহু আকবার। আফগানিস্তানের রাজধানী কাবুল, এই কাবুলের তিনি একজন ওনার সময় যে বাদশা ছিল তার নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। একজন ফকরহীন, অহংকার মুক্ত, হিংসা মুক্ত আল্লাহওয়ালা একজন বাদশা ছিলেন। কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এরকম রাতের বেলায় রাষ্ট্রীয় কার্য সেরে ঘোড়ার বহর নিয়ে এমপি মন্ত্রীদের নিয়ে আসতেছেন। এমন সময় যখন গজনবে ঢুকবে
পুরো এলাকার এরকম রাস্তার পাশে দেখে ওই সময়ে সর্বপ্রথম সৌর বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। সৌর বিদ্যুতের লাইটের নিচে 9-10 বছরের একটা ছেলে, চিকন ছেলে, আল্লাহু আকবার, পাতলা কাপড়, কনকনে ঠান্ডা শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, আল্লাহর কোরআন মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। বাজার জন্য নড়াচড়া করেন না, এই ঘটনাটা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওলি লিখছেন এক বাস্তব ঘটনা, আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এবার বাদশা আসতেছেন, দেখেন ছেলেটা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। এবার দেখা বাদশা জায়গায় দাঁড়াইছে, চাবুক এরকম ঘোড়ার লাগাম টেনে ধরছে। ছেলেটার ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? কি তোমার বাবার নাম? কোথায় তোমার বাড়ি? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, বাবা আমার নাম আব্দুর রহমান, আমার বাবারে আমি দেখি নাই, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা আমাকে মাদ্রাসায় দিয়েছেন, ওই যে একটা খাল দেখতেছেন, খালের ওই পারে মাদ্রাসায় আমি পড়ি, শীতকাল খালের মধ্যে পানি নাই, আমি গরিবের সন্তান, আমার মা অন্য এক মানুষের বাড়িতে কাজ করে, বুয়ার কাজ করে, কাজের মহিলা, আমার হারিকেন নাই, শীতের কাপড় নাই, কাঁথা নাই, কম্বল নাই, আমার সাথী ভাইয়ের হারিকেন দিয়ে আমি পড়ছি, আমার ব্রেন একটু দুর্বল, সাথী ভাই 10টা বাচ্চা পড়া মুখস্থ হয়ে গেছে, ওর হারিকেন বন্ধ করে ঘুমায় গেছে, আমার পড়া শেষ হয় নাই, আমি এখন পড়া শিখি নাই, ফজরের সময় যখন হুজুরকে পড়া শোনাবো আমি তো পড়া পারবো না, হুজুর আমাকে মারবে, গালি দেবে, বকা দিবে, এই জন্য আমি দৌড় দিয়ে এসেছি সরকারি লাইটের নিচে, আল্লাহর কোরআন মুখস্থ করতেছি, মুখস্থ হলে চলে যাব শুভ, ফজরের সময় উঠা তাহাজ্জুদ পড়া হুজুরের সবক শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয়, বাবা উঠো, আমার ঘোড়ায় উঠো। না হুজুর মারবে, যাইতাম না। কয় না বাজান উঠো, মারবে না, আমি 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 বর্ষ টান দিয়ে ঘোড়ায় উঠাইছে। এবার রাজকীয় দরবারে নিয়া সুলতান মাহমুদ গজনবী নিজের চেয়ারে ছেলেটারে বসাইছে, আর ডাক দিয়া কয়, আব্দুর রহমান আজ থেকে আমি তোর গোলাম, তুই আমার রাজা। আল্লাহু আকবার। একই সাফ মে খড়ে হো গয়া মাহমুদ আয়াস, না কোই বান্দা রহা और না কোই বান্দা নওয়াজ। ডাক দিয়া কো, বাবা যতদিন পর্যন্ত তুই আলেম না হবে, হাফেজ না হবে, প্রতি মাস প্রতি বছর আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে তোর খরচ চালায় যাব। হারিকেন কিনতে কয় টাকা? 10 টাকা। শীতের কম্বল কিনতে কয় টাকা? 20 টাকা। শীতের কাপড় কিনতে কয় টাকা? 20 টাকা। এক বছরের তেল সাবান কত টাকা? হারিকেনের কেরোসিন কত টাকা? সব মিললে মনে করেন 500 টাকা। এবার গোলাম ডাক দিয়া কয়, গোলাম ক্ষতি নিয়ে আসো। ক্ষতি আগের দিনে মুরব্বীরা ছিলেন ক্ষতি, ক্ষতির মধ্যে টাকা ভান্ডার, ক্ষতির মুখ মাইরা কুমোরে বাইরা দিছে, আর বাবা যাও আগামী 1 বছর পরে তোমার আবার যখন শেষ হয়ে যাবে আবার আসবা। ওরে গোলাম আমার রাজকীয় ঘোড়ার উপর চড়াইয়া ছেলেটারে মাদ্রাসায় রাইখা, ছেলেটা গাড়ির উপর ঘোড়ার উপর উঠছে, এমন সময় সুলতান মাহমুদ ছেলেটারে শুধরায় আর ডাক দিয়া কবা যান, আজকে 12 বছর হইল আল্লাহর কাছে 2টা দোয়া করি, একটা দোয়াও কবুল হয় নাই। বাজান যখন তুমি তাহাজ্জুদের সময় উঠা নামাজ পড়বা, আমার জন্য একটু আল্লাহরে বলিও, আল্লাহ যেন আমার জীবন দশায় দোয়া 2টা কবুল করে। সুলতান মাহমুদ গজনবী এই কথা কইলা ছেলেটারে বিদায় দিছে। প্রত্যেক রাত্রে তিনি 100 রাকাত নফল নামাজ পড়া এরপরে শুইতেন। আর এখনকার যারা বড় বড় এমপি মন্ত্রী লিডার, এরা ক্ষমতায় গেলে বাজান মদ না খাইলে, আকাম কুকাম না করলে রাত্রে ঘুম আসে না। কথা গান ঠিক কিনা? ওই সময়ের বাচ্চারা দেখেন কেমন বাচ্চা। এবার বাচ্চা 100 রাকাত নফল নামাজ পড়া দরুদ শরীফ পড়া ঘুমায় গেছে। ছেলেটা যায় ঘুমাইছে, তাহাজ্জুদের সময় উঠা ঠান্ডা
কম করে পানি দিয়ে ওযু কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ আমি নায়েবে নবী মাদ্রাসার তলবের যে লোক আমার মনের আশা পূরণ করছে, আমার প্রয়োজন তোমার যেই বান্দা মিটাইছে, আল্লাহ তুমি তার মনের আশা পুরা করে দিও। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দার, আল্লাহর বান্দা মাদ্রাসার তলবে নাম যখন হাত বাড়াইছে, এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় টিকতে পারে নাই, সুলতান মাহমুদের ঘুমের করে সাক্ষাৎ দিয়েছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ নবী ঘুমের করে নবীর দেখা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লম্বা সালাম দেওয়ার পরে কই নবীজি আজকে 12 বছর ধরে আমি দুইটা দোয়া করি। এক নাম্বার দোয়া হলো আল্লাহ যেন আমার জীবদ্দশায় আপনি নবীর স্বপ্নে দেখা। 2 নাম্বার দোয়া হলো আমি আমার মৃত্যুর আগে এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যারা, ভালো মানুষ যারা, এদের খেদমত করে মরতে চাই। আল্লাহ 12 বছর হয়ে গেল আমার দুইটার একটা দোয়া কবুল করে নাই। আজকে আপনি কি মনে করে আমাকে দেখা দিলেন? আমার কোন আমলের বিনিময়ে? আল্লাহ নবী ডাক দিয়া কয় সুলতান মাহমুদ আমি তো মনে করছিলাম তুমি বড় ব্রিলিয়ান্ট মেধাবী বাদশা, এখন তো দেখি তোমার মেধা নাই। সুলতান মাহমুদ কয় নবীজি দয়া করে আমার 2 নাম্বার যে কথা, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের পরিচয়টা আমার দিয়ে যান, আমি জিন্দেগি ভর তাদের খেদমত করতে চাই। কারা কারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের খেদমত করবেন? হাত বাড়ান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কিয়ামত পর্যন্ত আজকে এই বসুরহাট মাদ্রাসাকে কবুল ফরমাও বলেন আমিন। আগামী বছর যেন দাওরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসা আল্লাহু আকবার ছাত্রদের অনুকরণ হয়, সকলে বলেন আমিন। ভগবান আল্লাহ নবীরে যখন বলছো দুর্বইলা দেন, আল্লাহ নবী ডাক দিয়া কই সুলতান মাহমুদ ও সুলতান আমি নবী আজ থেকে 1000 বছর আগে বলে দিয়েছি قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري سبحان الله। নবী ডাক দিয়া কই সুলতান মাহমুদ আমি নবী তো আজ থেকে 1000 বছর আগে বলে দিয়েছি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ তারা আল্লাহর কোরআন শিখে এবং আল্লাহর কোরআন শিখায় যারা। এই কথা কার? নবীর কথা। আজকে তুমি মাদ্রাসার তলবের নায়েব নবী, আমি নবীর ওয়ারিসের তুমি কাঁথার ব্যবস্থা করছো, কম্বলের ব্যবস্থা করছো, হারিকেনের ব্যবস্থা করছো। এই ব্যবস্থা করার কারণে আল্লাহর কুদরতি তেলের মধ্যে জুস আইসা গেছে। আমি নবী মদিনায় থেকে তোমার সাথে দেখা করলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দার, নবী বলছেন দুনিয়ার মধ্যে কোন এমপি মন্ত্রী, কোন খান পাঠান, চৌধুরী, ব্যাপারী, তালুকদার, শিকদার, জমিদার কেউ এরকম শ্রেষ্ঠ মানুষ নয়। নবী কই যারা কোরআন শিখে, কোরআন শিখায়, আমি নবীর হাদিস যারা শিখে, যারা শিখায়, এরাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা? এদের খেদমত কারা কারা করতে রাজি? হাত বাড়ান। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। এই মাদ্রাসার তলবেদের জন্য, মাদ্রাসার সার্বিক উন্নতি, উস্তাদদের বেতন, ছাত্রদের বিভিন্ন প্রয়োজনের জন্য আল্লাহু আকবার। আল্লাহ কোন বান্দা আছেন হুজুর? আল্লাহর একবার মায়ের